শেরপুরের কালীগঞ্জ ভূতের কাহিনী শোনার জন্য আপনাকে সালাম ও স্বাগতম। আমাদের চ্যানেলটি নতুন, তাই সাথে থাকতে সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের চ্যানেলটি উৎসাহর সাথে এগিয়ে যাবে। সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ। যাই হোক, ভূতের কাহিনীটি শুরু করা যাক। শেরপুর জেলার জঙ্গলের ভেতরে একসময় ছিল শান্তিপূর্ণ একটি গ্রাম, কালীগঞ্জ। ধান ক্ষেত, পুকুর, খেজুর গাছের সারি আর হাসি খুশি মানুষে ভরা ছিল গ্রামটি। কিন্তু এই গ্রামের ওপরেই ছিল জমিদার রামপ্রসাদ রায়ের কঠোর শাসন। সে ছিল নিষ্ঠুর ও লোভী। প্রজাদের উপর কর বাড়াতো, কে দিতে না পারলেই তাকে বেঁধে পুকুরের ধারে শাস্তি দিত। অনেকের প্রাণও যাচ্ছে তার হাতে। গ্রামবাসীর ঘৃণা, অভিশাপ আর ক্রোধ জমতে জমতে একদিন ভয়ঙ্কর রূপ নিল। এক ঝোড়ো রাতে প্রজারা একসাথে মিলে জমিদারকে হত্যা করল। কিন্তু ভুলটা তারা করল, জমিদারের লাশ কবর না দিয়ে গ্রামের মাঝখানের বড় পুকুরে ফেলে দিল। সেদিন থেকে গ্রামের সুখ শান্তি চিরতরে হারিয়ে গেল। কয়েকদিনের মধ্যেই গ্রামে শুরু হলো ভয়ঙ্কর সব ঘটনা। রাত নামলেই চারদিক অস্বাভাবিক নীরব হয়ে যেত। কুকুর ডাকতো না, ঝিঝি পোকা থেমে যেত। এক রাতে আব্দুল করিম নামের এক বৃদ্ধ শুনতে পেল পুকুর থেকে যেন শিকল টেনে নেওয়ার শব্দ আসছে। সে ভয় পেয়েও এগিয়ে গেল। হঠাৎ শোনা গেল এক হাহাকারী কণ্ঠস্বর, আমার জমি ফেরত দাও, আমার রক্তের হিসাব দাও। করিম আতঙ্কে অজ্ঞান হয়ে যায়। সেদিন থেকে কেউ আর সহজে পুকুরের ধারে যায় না। গ্রামের তরুণ আজমল ছিল দুষ্টুমি প্রিয়। এক রাতে সে বন্ধুদের সাথে বাজি ধরল, আমি আজ ওই অভিশপ্ত পুকুরে গিয়ে মাছ ধরে আনব। বন্ধুরা ভয় পেয়ে নিষেধ করলেও আজমল গেল। রাত গভীর হলে হঠাৎ শোনা গেল তার চিৎকার, বাঁচাও, কেউ আছো? লোকজন ছুটে এলো, কিন্তু তারা পেল শুধু আজমলের ভাঙা ছিপ আর পানির ওপর ভাসমান তার গামছা। আজমল আর কখনো ফিরে এলো না। গ্রামবাসীরা ভয় পেয়ে দূরের এক ওঝাকে ডাকল। ওঝা তাবিজ, ধূপ, মন্ত্র নিয়ে এলো। পুকুরের ধারে বসে সে মন্ত্র পড়তে লাগলো। প্রথমে কিছু হয়নি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পানিতে বাবল উঠতে শুরু করলো। তারপর দেখা গেল রক্ত মাখা মুখ, লাল চোখ নিয়ে জমিদারের ভূত জলের ওপর ভেসে উঠেছে। সে গর্জে উঠল, আমার জমি ফেরত দাও, নইলে তোমাদের কেউ বাঁচবে না। ওঝা ভয়ে তাবিজ ফেলে দিয়ে দৌড়ে পালালো। আর সেই রাত থেকে আর কেউ ওঝা হয়ে এ গ্রামে আসেনি। ক্রমে একে একে অদ্ভুত সব মৃত্যু ঘটতে লাগলো। কখনো খড়ের গাদায় আগুন ধরে গেল, কখনো গবাদি পশু হঠাৎ মারা গেল। শিশুরা রাতে দুঃস্বপ্ন দেখে চিৎকার করে উঠত। গ্রামবাসীরা ভয়ে গ্রাম ছেড়ে চলে গেল। ভাঙা ভিটে, শুকনো কুয়ো আর জঙ্গলে ঢাকা পথ ছাড়া কিছুই আর অবশিষ্ট নেই। আজও যদি কেউ সাহস করে কালীগঞ্জের পথে যায়, সে শপথ করে বলে, রাতে পুকুরের ধারে এখনো শোনা যায় শিকল টানার শব্দ, কান্নার আওয়াজ আর সেই ভয়ঙ্কর কণ্ঠ, আমার জমি ফেরত দাও। তারপর হঠাৎ চারপাশে নেমে আসে অদ্ভুত নীরবতা। মনে হয় গোটা গ্রাম যেন এখনো জমিদারের অভিশাপে বন্দী হয়ে আছে। আর একটা সত্যিকারের গল্প বলবো। শেরপুরের সীমান্তে ছোট্ট একটা গ্রাম ছিল, গোপালপুর। গ্রামের এক পাশে ছিল পুরনো শ্মশান ঘাট। দিনে মানুষ সেখানে যেত, কিন্তু রাত নামলেই জায়গাটা হয়ে উঠত ভয়ের রাজ্য। গ্রামের লোকজন বলতো, প্রতিদিন রাত 12টার পর শ্মশানে হঠাৎ আগুন জ্বলে ওঠে। কেউ মরেনি,
কোনো দাহক্রিয়া হয়নি, তবুও শ্মশানের চুল্লির ভেতর থেকে ভেসে আসে পোড়া মাংসের গন্ধ। লোকেরা ভয় পেয়ে সেই পথ এড়িয়ে চলত। একদিন গ্রামের এক যুবক হাসন সাহস দেখাতে শ্মশান পারে গেল। বন্ধুরা তাকে বারবার বলল, যেও না হাসন, ওখানে ভূত আছে। কিন্তু হাসন হেসে বলল, ভূত টুত কিছু নেই, সব গাঁজাখুরি কথা। সে রাত 12টার পর শ্মশানে গিয়ে বসে থাকলো। হঠাৎ শোনা গেল ঘণ্টার ধ্বনি, টং টং। তারপর ভেসে এলো শ্মশানের আগুন, যেন কোনো মৃতদেহ দাহ হচ্ছে। হাসন ভয়ে জমে গেল। সে স্পষ্ট দেখল জ্বলন্ত আগুনে দাঁড়িয়ে আছে এক অর্ধপোড়া দেহ, চোখ দুটো রক্ত লাল। ভূতটা ফিসফিস করে বলল, আমাকে আগুনে ফেলেছিল, কিন্তু মন্ত্র পড়েনি কেউ, তাই আমি মুক্তি পাইনি। এখন এই গ্রামেই ঘুরে বেড়াই। হাসন দৌড়ে পালাতে গেল, কিন্তু পা নড়ল না। শুধু কান ভরে ভেসে আসতে লাগলো হাহাকার আর করুণ চিৎকার। পরের দিন সকালে লোকজন শ্মশানের ধারে পেল হাসনের অচেতন দেহ। তার চোখ দুটো ছিল ফ্যাকাশে, মুখ শুকনো, আর সে বারবার একই কথা বলছিল, আগুন আগুন, ওরা আসছে। এরপর থেকে হাসন আর কোনোদিন স্বাভাবিক হয়নি। এখনো শেরপুরের মানুষ গোপালপুরের সেই শ্মশান এড়িয়ে চলে। বলা হয় মধ্যরাতে গেলে আগুন জ্বলে উঠবে আর ভেসে আসবে সেই ভয়ঙ্কর কণ্ঠ, আমাকে মুক্তি দাও, নইলে তোমাদের নেব। আমাদের ভূতের কাহিনীটি সম্পূর্ণ শোনার জন্য আপনাকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার প্রতি ভালোবাসা রইল। পরবর্তী ভূতের কাহিনীটি শোনার জন্য দাওয়াত রইল।